বিদ্যুৎ বিভ্রাট, বাড়তি ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের চাপ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের ব্যবহার। কৃষির পাশাপাশি শিল্পে অগ্রসর নীলফামারী জেলায় প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের ব্যবহার। সে তুলনায় চাহিদা মতো মিলছে না বিদ্যুৎ। নেস্কোর অধীনে জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 50 থেকে 60 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 70 মেগাওয়াট, তবে সাপ্লাই প্রায় অর্ধেক। এছাড়া ভুতুড়ে ও বাড়তি বিলের চাপে অতিষ্ঠ গ্রাহকরা। এসব ভোগান্তি এড়াতে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানায় বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার। এছাড়া রুফটপ সোলার নেট মিটারিং স্থাপন করে শিল্প মালিকরা নিজের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের যে বর্তমান বিদ্যুতের অবস্থা, ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। সোলার দিয়ে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আগে যে বিদ্যুৎ বিল আসতো তার চেয়ে 2-3 হাজার টাকা কম আসে। কারেন্ট না থাকলে আমাদের কোনো টেনশন নাই। এখান থেকে যে এনার্জিটা আসবে এটা সরাসরি জাতীয় গ্রিডে চলে যাবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সরকারিভাবে কিছু জায়গায় সোলারের ব্যবহারে সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ, বাজার, বিভিন্ন রাস্তাঘাটগুলোতে সোলার প্রকল্পের মাধ্যমে সোলারগুলো স্থাপন করা হয়েছে। যদি এই সোলার লাইটটাকে সম্প্রসারণ করা যায়, আরও বেশি সরবরাহ করা যায়, তাহলে বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। জেলার 60 থেকে 70 জন মিল কারখানার মালিক নেট মিটারিং ব্যবহার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই পেতে নীলফামারীতে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার। সংশ্লিষ্টরা বলছে সৌর বিদ্যুতের ব্যবহার যতই বাড়বে জাতীয় গ্রিডের উপর চাপ ততই কমবে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।